আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিমার্স ফ্যাশন। ধৈর্যের ফল অবশ্যই ফলে, ঠিক ফলে, একদিন না একদিন ফলে। তবে আমরা হয়তোবা বুঝি না, বুঝেও আমরা থেমে যাই বা হেরে যাই। যাই হোক, কথাটার মানে শেষে আপনাদের বোঝাবো। শেষ পর্যন্ত আমার ভিডিওটির সাথে থাকুন। আজকে আপনাদের মাঝে গর্ভবতী মায়েদের জন্য কিভাবে পেটিকেট এবং সালোয়ার কাটিং করবেন বা তৈরি করবেন সে নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনাদের মাঝে একটি অনুরোধ রইল, এবং আমার ভিডিওতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবেন। তবে আজ আমি এখানে দেখতে পারছেন আমি কাপড়টি সুন্দরভাবে বিছিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখানে 4 পাট আছে। প্রথমে আমি একটি সালোয়ার কাটিং করব। এর জন্য লম্বার মাপটি আমি নিয়ে নিচ্ছি। যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই নেবেন। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিয়ে নিচ্ছি। তো এখানে একটু গর্ভবতী মায়েদের জন্য আমি প্রথমেই বলে নিলাম, তাই একটু ঢিলা ঢালা, একটু সরানো সেটানো ভাবে একটু পেটিকেট বা সালোয়ার বানালেই ভালো। তবে এখানে আমি মুহুরিতে বলেন বা কোমরে বলেন সব দিক দিয়েই 2 ইঞ্চির মতন একটু বেশি করে নেব। প্রথমে আমি ফিতার মাপটি উপর থেকে 2 ইঞ্চি করে আমি দাগটি টেনে নিচ্ছি। উপর থেকে কোমরের মাপে 2 ইঞ্চি বাদ দিয়ে আমি হাইয়ের মাপটা নিয়ে নেব। অবশ্যই মনে রাখবেন অন্তত 2 ইঞ্চি আপনি হাই বেশি নেবেন গর্ভবতী মায়েদের জন্য। যখন গর্ভবতী না থাকে এভাবে নর্মাল যখন সালোয়ার ব্যবহার করেন অবশ্যই সেটা একটু নিচে পরি, আমরা নাফির নিচে পরি বা নাফির সাথে পরি। আর গর্ভবতী মায়েরা কিন্তু নাফির উপরের মানে পেটের উপরের অংশে আমরা পেটিকেট বা সালোয়ার পরে থাকি। সেক্ষেত্রে আমাদের 2 ইঞ্চি বেশি করে নিতে হবে। তবে এখানে মুহুরিতে আমি 2 ইঞ্চি বা 1 ইঞ্চি বেশি নিতে পারেন। অনেক সময় আমরা টাইট মুহুরিতে মানে একটু যেন টাইট ফিটিং পরে থাকি, তো গর্ভবতীর সময় ওই ক্ষেত্রে আমরা একটু বেশি নেব, কারণ অনেক সময় অনেক প্রবলেম হয়ে থাকে। গর্ভবতীর সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, যেমন চুলকানি, আপনার অ্যালার্জি সমস্যা থাকতে পারে, তখন খুব বিরক্ত লাগে। তাই ঢিলা ঢালা পোশাক পরাই এই সময়ে উত্তম। যাই হোক, এ পর্যায়ে আমি কাটিংটি করে নিচ্ছি। দেখতে পারছেন আমি মাপ দিয়ে তারপরে শেপ করে নিয়েছি। এবার কাটিংটা করে নিচ্ছি। অবশ্যই ফলো করবেন, আমার সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না। এ পর্যায়ে আমি কাটিংটি করে নেওয়া হলো। এখানে আমার মুহুরিতে মোট 8 ইঞ্চি নিয়েছি। যা যতটুকু প্রয়োজন সে ততটুকুই নিয়ে নেবেন। এ পর্যায়ে উপরে কাপড়টা আমার অ্যাডজাস্ট ছিল, তাই আমি কাটিংটা করে নিলাম। আর অবশ্যই কিন্তু একটি সালোয়ার রাবার দিয়ে কখনো পরানো যাবে না, এটা ফিতা দিয়ে পরতে হবে। তাই আমি ফিতার জন্য কাপড় কেটে নিচ্ছি 1 ইঞ্চি করে। দেখেন কাপড়টি কেটে নিলাম ফিতার জন্য। এ পর্যায়ে আমি মেশিনে এসে আপনাদের একটু দেখানোর জন্য চলে আসলাম। 2 সাইড থেকে কাপড়টা অ্যাডজাস্ট করে তারপরে সেলাই করে নিচ্ছি। তবে আমার এই ভিডিওটা আপনাদের কাটিং দেখানোর উদ্দেশ্যই ছিল। তবে এখানে একটু অ্যাডজাস্ট করে তারপরে সালোয়ারটি ডুরি ফিতা বানানো হবে বা ডুরি দিয়ে এই সালোয়ারটি বানানো হবে, আপনাদের আগে বলেছি।
যে রাবার দিয়ে কখনো গর্ভবতী মায়েদের জন্য ঠিক না। সব সময় আমাদের ফিতা দিয়ে সালোয়ার পরতে হবে। তো এক্ষেত্রে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, মানে উপরের অংশটুকু। যাই হোক, আমি প্রথমে বলেছিলাম যে ধৈর্যের ফল একদিন না একদিন ফলে। হ্যাঁ, সত্যি ফলে। নিজের জীবনের সাথে হোক আর দেখা হোক বা আশেপাশের মানুষের হোক, দেখবেন যারা ধৈর্য ধরে থাকে অবশ্যই একদিন সেই ফলটা একদিন না একদিন ঠিক পায়। তো কথাটা কেন বলছি, আমি যখন ইউটিউবে এসেছি শুরুতে আমার অনেক বাধা ছিল। অনেক বাধা পেরিয়ে ইউটিউবের একজন সদস্য হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো অনেক বাধা বললাম, অনেক বাধাই ছিল, যার কারণে আজ আমার অনেকটা সময় লেগে গেছে। তবে অনেকটা সময় লেগেছে ঠিকই, কিন্তু আমি একজন ইউটিউবের সদস্য হতে পেরেছি, এটাই অনেক। যাই হোক, আপনারা সবাই আমার পাশে আছেন বা থেকেছেন, সামনেও আশা করি আপনাদের সবাই সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আমিও আপনাদের পাশে থাকব। তো কথা বলতে বলতে এ পর্যন্ত চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন উপরের অংশ, মানে আমার ফিতার অংশটুকু আমার চিকন করে উপর দিয়ে সেলাই করে নিলাম, এ পর্যায়ে একটু মোটা করে, যাতে ফিতাটা ভিতর দিয়ে যাতায়াত করা যায়, এতটুকু পরিমাণ রেখে 2 ইঞ্চির মতো রেখে তারপর আমি সেলাইটা করে নেব। তবে আপনাদের মাঝে আমার একটু ভিডিও শেয়ার করতে একটু দেরি হয়ে যায়, তবে আশা করি আমি যখনই আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি আমার ভিডিওর পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। একটু সমস্যা আমি বলেছি যে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে, আমিও চাই যে একদিন বা 2 দিন বা 3 দিন পর পর আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি, কিন্তু আমার সম্ভব হয়ে ওঠে না। তো এর জন্য খুবই দুঃখিত। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর আমার সমস্যাটা একটু বোঝার চেষ্টা করবেন। যাই হোক, আজকের ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন আমি একটু ডিজাইনও করেছি, এটা আপনাদের মাঝে শেয়ার করিনি। শুধু গর্ভবতী মায়েদের জন্য কিভাবে সালোয়ার কাটিং করতে হবে, কিভাবে একটি পেটিকেট বা সালোয়ার বানাতে হবে, সেটাই আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার হাইটা কিন্তু অনেকটাই আমি লম্বা দিয়েছি। তো এক্ষেত্রে কিন্তু গর্ভবতী মায়ে যখন পেটিকেটটি পরবে তখন খুবই আরামদায়ক লাগবে। তবে এটা একটু পেটিকেট নয়, আর এটা হচ্ছে একটি সালোয়ার। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। নেক্সট দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।